মহা উৎসব হতে চলেছে এবং যারা রক্ততে ইচ্ছুক তাদেরকে সহযোগিতা করছে, তাদের সহযোগিতা নিয়ে রক্তদান মহা উৎসব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে যাচ্ছে। ধন্যবাদ জানাই মেইন স্ট্রিম থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন, মিডিয়া বন্ধুরা। আমাদের কর্মকাণ্ড ভাঙড়ের মানুষ কি চাই? রক্তপাত, প্রাণহানি নয়, রক্তদানই মানুষের প্রাণ বাঁচুক। রক্তদানের মাধ্যমে ভাঙড়ের মানুষ যেটা চাই সেটা রাজ্য এবং জাতীয় স্তরে পৌঁছাতে যারা সহযোগিতা করছেন, এই সমস্ত ডিজিটাল থেকে যারা আছেন, আরো প্ল্যাটফর্ম থেকে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যারা সহযোগিতা করছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামে যারা রক্তদাতা হিসাবে অলরেডি রক্ত দিয়েছেন এবং আগামীতেও দেওয়ার ইচ্ছে পোষণ করেছেন, প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে এবং আজকের এই মঞ্চ থেকে তথা পোলেরহাট 2 নম্বর অঞ্চল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই দর্শকের আসনে যারা বসে আছেন, তাদের মূল্যবান সময়কে আইসিএফের জন্য এবং মহোৎসবের জন্য উৎসর্গিত করছেন। আপনারা এসে উপস্থিত হয়েছেন বলে আজকে প্রোগ্রামটা আরো বেশি সম্মানিত হচ্ছে, আরো বেশি আশার আলো জাগাচ্ছে। তাই দর্শকের আসলে যে সমস্ত মানুষ ভাইরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন দূরের কাছে, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আজকে সাথে আরেকটা প্রোগ্রাম ছিল আমাদের সত্যিকারের কর্মীরা যারা দায়িত্বশীলেরা আছেন, নতুন নবীন, তারা করে উঠতে পারেনি। বিগত দিনে অর্থাৎ 21শে জানুয়ারি 2021-এর পর থেকে আমরা গণতন্ত্রকে রক্ষার লড়াই, শাসকের অন্যায়, অবিচার, অনাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের অনেক কর্মী সমর্থকদেরকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছিল, মিথ্যা কেস দিয়ে তাদেরকে জেলে রাখা হয়েছিল। তাদেরকে সংবর্ধিত করারও একটা প্রোগ্রাম ছিল, কিন্তু সময় স্বল্প হওয়ার ফলে তাদেরকে আমরা সংবর্ধিত করতে পারলাম না। দুঃখিত, অন্য কোনো সময় অবশ্যই তাদেরকে আমরা সংবর্ধিত করব। তারপরেও বলে রাখি, এখন আমাদের এই অঞ্চল থেকে 2 জন জেলে আছে, মিথ্যা করে তাদেরকে অন্যায়ভাবে জেলে রেখেছে। আমাদের আইনি লড়াইয়ে লড়ছি, খুবই শীঘ্রই তাদেরকে আমরা জামিনে মুক্ত করে তাদেরকে মালা পরিয়ে বাড়িতে পাঠাবো। যেমন মহিন গাজী সাহেব আপনারা জানেন এবং আব্দুর রহমান মুন্সি, দুজনেই এখন জেলে আছে। এবং আপনাদের পার্শ্ববর্তী পোলেরহাট 1 নম্বর অঞ্চলের জাহাঙ্গীর মালি আমাদের দায়িত্বশীল, মজনু ইসলাম সেও দায়িত্বশীল, আবু তোলা মোল্লা সেও দায়িত্বশীল, উসমান মিস্ত্রি সেও একজন দায়িত্বশীল। সুকৌশলে আইএসএফ এর সাথে রাজনৈতিক ভাবে পেরে উঠতে পারছে না, আইএসএফ এর গতিবিধিকে আটকাতে পারছে না, সেই জন্য মিথ্যা কেস দিয়ে নেতৃত্বদেরকে আটকে রাখার চেষ্টা হচ্ছে, যাতে অন্যরা ভয় পেয়ে যায়। তারপরে বলবো, আইএসএফ ক্যাডার বেস দল, আইএসএফ লিডার বেস দল নয়। আইএসএফ এর আমি মনে করি সব থেকে বড় নেতৃত্ব হচ্ছে চটে যারা বসে থাকে। তার প্রমাণ আজকে দিয়েছে। আমি এদেরকে বলছিলাম এখনো চটের ব্যবস্থা করা হয়নি কেন, আপনারা কিন্তু ঘাসি বসে গিয়েছিলেন। এটা প্রমাণ দেখিয়ে দিয়েছে যে আইএসএফ নওশাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকীর দল নয়, আইএসএফ আপনার নিজের দল। সেটা প্রমাণ আপনারা দেখিয়েছেন। আর সেই ভালোবাসা, সেই বিশ্বাস, আস্থার কাছে আমি বারবার পরাজিত হই। আপনারা জানেন বাইরন বিশ্বাস, আমি তার বদনাম করছি না, সাগর দিক থেকে উপনির্বাচনে তিনি নির্বাচিত হয়েছিলেন, জয়ী হয়েছিলেন। তার কয়েক মাসের মধ্যেই তাকে দেখলাম আমরা কি, যে দল চেঞ্জ করে দিল। কেন করেছেন, কি করেছেন ওই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু আমি যখন নির্বাচিত হয়ে বিধানসভার মধ্যে যাই তখন কঠিন পরিস্থিতি ছিল। তৃণমূল বিজেপির বাইরে সংযুক্ত মোর্চার আর কেউ ছিল না, আমি একাই ছিলাম। ওই সময় আমাদের কর্মী সমর্থকদের উপরে অন্যায়, অত্যাচার, বাড়ি ভাঙচুর, মিথ্যা কেস কত নামানো হয়েছিল, বুলডোজারও সেখানে লাগানো হয়েছিল। কিন্তু আপনারা আমাদেরকে যে ভালোবাসেন, যে আস্থা ভরসা করে, কোনো মতেই কিন্তু আপনাদের ভরসা আস্থাতে আমরা কোন রকম ক্ষতি হতে দিইনি। আজও আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বিধানসভার মধ্যে গিয়ে শুধুমাত্র ভাঙড়ের নয়, সারা রাজ্যের মানুষ যেভাবে নিপীড়িত, বঞ্চিত হচ্ছে, তাদের কথা বলার শক্তি আপনারা আমাকে যোগাচ্ছেন। যে রেজিগনেশনটা আপনারা ভোটের মাধ্যমে আমি পেয়েছি, ছুটে চলে যাচ্ছি সেই চোপড়াতে, সেখানে আদিবাসী সমাজের চা শ্রমিক যারা আছেন তাদের উপর অত্যাচার হয়েছিল, তাদের পাশে দাঁড়াচ্ছিলাম, তাদের অন্যের ব্যবস্থা করেছি। ছুটে গিয়েছিলাম আপনার
বিভিন্ন জায়গাতে, যেমন পুরুলিয়া থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় সেই বক্তব্য, যেখানে অন্যায় অনাচার সংগঠিত হয়েছে শাসকের দ্বারাই, সেখানে পৌঁছাতে পারছি এবং তাদের পাশে দাঁড়াচ্ছি এবং তাদের কথা, দুর্দশার কথা বিধানসভার মধ্যে তুলতে পারছি। কারণটা কি? আপনারা আমাকে সেই ডেজিগনেশনটা দিয়েছেন ভোটের মাধ্যমে, এমএলএ। তাই আপনাদের ধন্যবাদ জানাই। সারা রাজ্য যেখানে বিজেপি তৃণমূলের বাইনারির মধ্যে পড়ে গিয়েছিল, অর্থাৎ বিজেপিকে আটকানোর জন্য একমাত্রই তৃণমূল পারবে, আর তৃণমূলকে সাহায্য করার জন্য একমাত্রই নাকি বিজেপি পারবে, এই একটা বাইনারি তৈরি করেছিল। রাজ্যে নাকি দুটো দল ছিল, তৃণমূল আর বিজেপি। সারা রাজ্যের মানুষকে কেউ এনআরসির ভয় দেখিয়ে আর কেউ এনআরসির পক্ষে কথা বলে ভোটটাকে লুট করা হয়েছে এক প্রকার। তার বাইরে গিয়ে কিন্তু ভাঙড়বাসী সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর প্রার্থী আমাকে আপনারা ভোটে জিতিয়েছিলেন। আজকে সারা রাজ্যের মানুষকে দেখুন তারা কি বলছে। তারা আফসোস করছে যে ভাঙড়ের মানুষ ভুল করেনি, ভাঙড়ের মানুষ সঠিক নেতা নির্বাচিত করেছিল। ভাঙড়ের মানুষের মতো বিধায়ক যদি আজকে 10টা বিধানসভার মধ্যে পাঠাতে পারতাম, আইএসএফ তথা সংযুক্ত মোর্চার আরো 10টা যদি বিধায়ক বিধানসভার মধ্যে পাঠাতে পারতাম, হয়তো আমাদেরকে এই দুর্দশা দুর্দিন আমাদেরকে দেখতে হতো না। অনেকে বলছে ভাঙড়ের মানুষ ভুল করেছে, কিন্তু ভাঙড়ের মানুষের কাছ থেকে আমি সার্টিফিকেট নেব না। আমি ভাঙড়ের মানুষকে বলবো, রাজ্যের প্রত্যন্ত এলাকায় চলে যান, দার্জিলিং থেকে শুরু করে পাহাড় থেকে জঙ্গলমহল, জঙ্গলমহল থেকে সাগর, যেখানে গিয়ে আপনার পরিচয় দেবেন আপনি ভাঙড়ের বাসী, সাথে সাথে আপনাকে বলবে যে আপনাদের মতো বিধায়ক যদি আমরা নির্বাচিত করতে পারতাম, অন্তত রাজ্যের জন্য, আমাদের জন্য ভালো হতো। আমি নিজেকে মহান বলছি না, আমি মহান আপনাদের বলছি। আপনারা আমাকে বিধায়ক বানিয়েছেন, তো বিধায়ক বানিয়েছেন বলে আজকে আপনাদের হয়ে আমি কিছুটা কাজ করতে পারছি। গত বছরে আপনাদেরকে কল দিয়েছিলাম যে ভাঙড় বিধানসভাকে, ভাঙড়ের মানুষের কপালে বোম, গুলি, পিস্তলে নিয়ে এরা কারবারি করে, এরা মারামারি করে, এরা হানাহানি করে, এটা লিখে দেওয়ার চেষ্টা করে কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা। তার থেকে বেরিয়ে আসতে হবে। ভাঙড় মানে রক্তদাতাদের গঞ্জ, ভাঙড় মানে রক্ত ক্যাম্পের যাই, রক্ত মানুষের প্রাণ হানি নয়, রক্তপাত নয়, মানুষের প্রাণ বাঁচবে এই উচ্চারণ যাতে হয়, ভাঙড়ের সাথে সাথে রক্তদাতাদের কথা যাতে উঠে আসে, সেটা ভেবে আমি সম্পূর্ণ বোমগুলি, পিস্তলের ইতিহাসকে মুছে দিয়ে ভাঙড় মানেই রক্তদাতা, ভাঙড় মানেই সর্বোচ্চ রক্তদাতা পশ্চিম বাংলার বুকে, এইটা করব বলে আমি একটা সংকল্প নিয়েছিলাম। আপনাদেরকে আহ্বান করেছিলাম, আপনাদের উপস্থিতি, আপনাদের রক্তদানের মাধ্যমে সারা পশ্চিম বাংলার রেকর্ড হয়ে আছে। 2720 জন একটা জায়গা থেকে, একটা ভেন্যু থেকে রক্ত দিয়েছে, যেটা পশ্চিম বাংলায় আজও পর্যন্ত রেকর্ডটা অক্ষত আছে। আজও পর্যন্ত চর্চিত হয় যে ভাঙড় মানে বোমগুলি, পিস্তল নয়। ভাঙড়ের মানুষ কারো প্রাণ চাই না, ভাঙড়ের মানুষ রক্তপাত, হানাহানি চাই না, ভাঙড়ের মানুষ অন্যের প্রাণ বাঁচাতে তাদের রক্ত দিতে প্রস্তুত আছে, তাদের রক্ত দিয়ে অন্য জীবন বাঁচাবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ভাঙড়, সারা রাজ্যে চর্চিত হয়।